ঢাকা না চিটাগাং, কাকে সাপোর্ট করবে ভক্তরা? কেননা এই দুইটা দল বাংলাদেশি ভক্তদের দুশ্চিন্তায় ফেলে দিয়েছে, সব গড়বড় করে দিয়েছে বাংলাদেশি ভক্তদের, বিশেষ করে ছেলেরা এখন কনফিউজড কোন দলকে সাপোর্ট করবে, স্টেডিয়ামে কোন দলের টি শার্ট পরে যাবে, কয়টা গোলাপ ফুল নিবে, কার জন্য নিবে। কেননা চিটাগাং কিংস তাদের হোস্ট হিসাবে কানাডিয়ান মডেল ইয়াসা সাগারকে নিয়ে এসেছে, আর ঢাকা ক্যাপিটালস তার চেয়েও এক ধাপ এগিয়ে। কেননা ওই যে ঢাকা ক্যাপিটালস এর ওনার শাকিব খান, বুঝতে হবে এটা তো, তিনি ভালো মতনই জানেন যে বাংলাদেশ ছেলেদের দুর্বলতা কোন জায়গায়। এটা তো আমরা প্রত্যেকেই জানি যে বাংলাদেশি ছেলেদের দুর্বলতা পাকিস্তানি মেয়েদের উপর সবচেয়ে বেশি। তো ব্যাস, শাকিব খান হোস্ট হিসাবে পাকিস্তানি অ্যাক্ট্রেস দূরে ফ্যাশনকে নিয়ে এসেছেন, আর অন্যদিকে সিলেট হোস্ট হিসাবে এই ম্যাডামকে নিয়ে এসেছেন। আমি ক্ষমা চেয়ে নিয়েছি, ম্যাডামের নাম আমি জানি না। হ্যাঁ, ম্যাডামকে আমি 2-4 বার দেখেছি ভিডিওতে, ইন্টারভিউ নেন, মনে হচ্ছে তিনি বাংলাদেশে অনেক পপুলার। কেননা হোস্ট হিসাবে সিলেট নিয়েছে, তার মানে তো তিনি অবশ্যই পপুলার। তো এই যে হোস্টদের নিয়ে আসছে এই দলগুলো, এদের পিছনে কোটি টাকা খরচ করছে, এতে লাভটা কি হচ্ছে দলগুলো? এতে লাভটা কি হচ্ছে বিপিএল এর? রাহাত ফাতে আলী খান বাংলাদেশে এসেছে, 4 কোটি টাকা নিয়ে চলে গিয়েছে, অথচ বিপিএল এর প্রাইজ মানি হচ্ছে 2 কোটি টাকা। এর চেয়ে ভালো বিপিএল এর প্রাইজ মানি বাড়াতেন, বিপিএল এর মাঠের ক্রিকেট নিয়ে ভাবতেন, ওখানে টাকাটা ইনভেস্ট করতেন। এই দূরে ফ্যাশন, ইয়াসা সাগার, এই ম্যাডাম, এই রাহাত ফাতে আলী খান, এদের পিছনে কোটি টাকা খরচ করে কি লাভটা হচ্ছে আপনাদের? আপনাদেরকে একটা কথা বলি, আপনারা না বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যান, বিভিন্ন পাড়া মহল্লায় যান, সেখানে গিয়ে দেখবেন হাজার ছেলেরা ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে বসে আছে, কিন্তু হতে পারছে না। কেননা টাকার সমস্যার কারণে তারা ক্রিকেট খেলতে পারছে না, তাদের স্বপ্নগুলো পূরণ করতে পারছে না। সেই সব ছেলেদের পিছনে টাকা ইনভেস্ট করেন, সেখান থেকে ট্যালেন্টেড ছেলেদেরকে বের করে নিয়ে আসে, তাদেরকে নার্সারিং করেন। দিন শেষে বাংলাদেশের লাভ হবে, দিন শেষে আপনার মনের শান্তি পাবে। কিন্তু এই যে দূরে ফ্যাশন, এই যে ইয়াসা সাগার, এই ম্যাডাম, এই যে রাহাত ফাতে আলী খানদের পিছনে যে কোটি টাকা খরচ করেছে, এতে কোনো শান্তি নেই। হ্যাঁ, সাময়িক শান্তি হয়তো পেয়েছেন আপনারা, কিন্তু বিপিএল শেষ, এই শান্তিও শেষ, কিন্তু টাকা তো ঠিকই চলে গিয়েছে। আমাদের বাংলাদেশের সমস্যাটাই এটা, আমরা টাকাটা বাইরে খুব খরচ করতে পছন্দ করি, কিন্তু নিজের দেশে তো বাংলাদেশি ছেলেদের তো আপনারা কনফিউজ করে দিয়েছেন। তো বাংলাদেশি মেয়েরা কি দোষ করেছে? তাদের এন্টারটেইনের জন্য কোনো হ্যান্ডসাম হিরোকে নিয়ে আসতে, বিশেষ করে বাংলাদেশি মেয়েদের ক্রাশ সবচেয়ে বেশি কোরিয়ানদের উপর, তো সেখান থেকে কোনো হ্যান্ডসাম অ্যাক্টরকে নিয়ে আসতে, সরি কোরিয়ানদের চেয়েও বেশি বাংলাদেশি মেয়েদের ক্রাশ হচ্ছে এই হ্যান্ডসাম বয়দের উপর। তো এই হ্যান্ডসাম বয়দেরকে হোস্ট হিসাবে নিয়ে আসতেন আপনারা, এখনো সুযোগ আছে, নিয়ে আসেন। এই হ্যান্ডসাম বয়কে নিয়ে আসলেই তো হয়, যদিও বিবাহিত, কিন্তু এখনো কিন্তু অনেক মেয়ের ক্রাশ এই হ্যান্ডসাম বয়, তো তাকে নিয়ে আসেন হোস্ট হিসাবে। কেননা ফালতু টাকা খরচ করতে তো আপনারা মরিয়া হয়ে আছেন, কেননা টাকা তো আপনাদের কাছে ধরে। এই হ্যান্ডসাম বয়কে নিয়ে এসে টাকা তার পিছনে ঢেলে দেন কোটি টাকা, সমস্যা কি? দূরে ফ্যাশন, ইয়াসা সাগার, এই ম্যাডামদের পিছনে যদি কোটি টাকা খরচ করতে পারেন, তো এই হ্যান্ডসাম বয়দের উপর খরচ করেন। যাই হোক, সবশেষে একজন ক্রিকেট ভক্ত হিসাবে একটা কথা বলি, আমরা যারা বাংলাদেশি ক্রিকেট ভক্ত আছি না, তাদের ইন্টারেস্টটা মাঠের ক্রিকেটে সবচেয়ে বেশি। তো কাজ যদি করতে হয়, উন্নতি যদি করতে হয়, মাঠের ক্রিকেটে করেন। এই দূরে ফ্যাশন, ইয়াসা সাগারদের পিছনে না দৌড়ে মাঠের ক্রিকেটে দৌড়ান আপনারা। সত্যি কথা, আমি এখনো বিশ্বাস করতে পারছি না কোটি টাকা এই দূরে ফ্যাশন, ইয়াসা সাগাররা নিয়ে যাবে। তো ছেলেদের কাছ থেকে শুনতে চাই, তোমরা কাকে সাপোর্ট করবা? ডিসাইড করেছো এখনো? আর মেয়েদের কাছ থেকে জানতে চাই, তোমরা হোস্ট হিসাবে কাকে চাও? কোন দেশের অ্যাক্টরকে চাও, নাকি এই হ্যান্ডসাম বয়দের চাও? অবশ্যই জানাতে পারো।